যারা যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি যে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই, বিষয়টি হচ্ছে যে যারা বলছেন যে শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ নিয়ে যদি নতুন একটি রাজনৈতিক যাত্রা শুরু হয় তবে সেই আওয়ামী লীগকে মানুষ আবার গ্রহণ করতে পারে। সরকারেরও সেই আশা, সরকার সে আশায় বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা তো কয়েকদিন আগে দেখলাম যে এই সার্জিস হাসনাত তারা সেনাবাহিনী প্রধানের বরাত দিয়ে বলল যে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করছে। তো আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, শুধু বাংলাদেশ না, কিংবা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান বা এই উপমহাদেশ এবং আশপাশের আরো অনেক দেশ আছে, বিশ্বেরও অনেক দেশ আছে, যেই দেশগুলোতে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে অনেক বড় বড় রাজনৈতিক দল, যাদেরকে কোনোভাবেই, আমি আবারও বলছি, যাদেরকে কোনোভাবেই ওই দলের সবচেয়ে বড় যে নেতা, সেটা হোক ওই দলের প্রতিষ্ঠাতা, সেটা হোক ওই দলের হয়তো মাঝামাঝি সময় থেকেও এমন কোনো বড় একটি বা শীর্ষ জায়গায় চলে গেছেন, তিনি দলকে সবচেয়ে বেশিভাবে সংগঠিত করেছেন বা শক্তিশালী করেছেন, সেই সব জায়গায়ও দেখা গেছে যে পারিবারিক একটি ধারা বিদ্যমান। আপনারা খুঁজে দেখেন। এখন সেটির আমি কি মিলাতে চাচ্ছি? আমি মিলাতে চাচ্ছি একেবারেই নিকট অতীত ধরে। ধরুন আপনারা যারা শুনছেন তারা আওয়ামী লীগ বিরোধী, তো আপনারাই তো বলেন যে এই আওয়ামী লীগ 15, 16, 17 বছরে বিএনপিকে কিভাবে ভাঙতে চেয়েছে, তাদের উপরে কিভাবে নিপীড়ন চালিয়েছে, আপনারাই তো বলেন। তো এখন দেখুন, যদি আপনারা মনে করে থাকেন স্বাধীনতার পর থেকে সবচেয়ে একটানা দীর্ঘ সময় যেই দলটি ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আপনারা যদি তাদেরকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে থাকেন, তো তারাই যখন কত রকমের চেষ্টা করে কতভাবে বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা করেছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেছে, কখনো কখনো একটি দুটি টুকরো করা গেছে, কিন্তু কোনোটি কি দাঁড়াতে পেরেছে? অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান, তাদের বাইরে কি বিএনপির মূল ধারাকে নেওয়া সম্ভব হয়েছে? হয়নি। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এটি সম্ভব হতো তাইলে আপনারা মনে করতে পারতেন যে হ্যাঁ, আওয়ামী লীগেরও হয়তো সেটি হতে পারে। আর যেহেতু বিএনপিকেই আওয়ামী লীগের মতো সবচেয়ে শক্তিশালী একটি সরকার, একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকেও তাদেরকে খণ্ড বিখণ্ড করতে পারেনি, নিঃশেষ করতে পারেনি, তাদের প্রতিষ্ঠাতার কাছ থেকে, মেইন স্ট্রিম থেকে সরিয়ে ফেলতে পারেনি, সুতরাং আওয়ামী লীগকে তো প্রশ্নই আসে না। অন্তত পক্ষে যতদিন শেখ হাসিনা জীবিত আছেন, যতদিন তার পরিবারের সরাসরি কেউ, তার সন্তানরা জীবিত আছেন, আমি তো মনে করি ততদিন পর্যন্ত তারা যে আওয়ামী লীগকে ধারণ করবেন, নেতৃত্ব দেবেন, সেটি মূল আওয়ামী লীগ থাকবে। হয়তো সাময়িকভাবে আগে যেমন আওয়ামী লীগ কয়েকটা গ্রুপ হয়েছিল, বাকশাল হয়েছিল, কিংবা আওয়ামী লীগ মিজান হয়েছিল, আওয়ামী লীগের আরো অনেকগুলো ধারা হয়েছিল, কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি। আওয়ামী লীগ, মেইন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মেইন আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগই রয়ে গেছে। যেমনিভাবে মেইন বিএনপি বেগম খালেদা জিয়া ধারণ করেছেন জিয়াউর রহমানের পথ ধরে, আর তারেক রহমানও সেই
পথই ধরে আছেন। সুতরাং তারা যতদিন একেবারে মূল নেতৃত্ব এবং রক্তের ধারা যতদিন পর্যন্ত থাকবে, টিকবে এবং রাজনীতিতে থাকবে। হ্যাঁ, এখন হতে পারে যদি তারেক রহমান বলে যে না আমি রাজনীতি ছেড়ে দিলাম, বিএনপির রাজনীতি আমি করব না, খালেদা জিয়া যদি বলে থাকে না বিএনপি রাজনীতি করবে না, তাইলে হয়তো বিএনপি নিঃশেষ হতে পারে। একইভাবে শেখ হাসিনা যদি বলে যে না আমি আওয়ামী লীগ থেকে সরে গেলাম, আমি আওয়ামী লীগ করব না, কিংবা তার সন্তান সজীব জয় কিংবা পুতুল অথবা যে শেখ রেহানা তিনিও যদি বলেন যে না আমি আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তবেই শুধুমাত্র আওয়ামী লীগ নিঃশেষ হতে পারে কিংবা আওয়ামী লীগের অন্য ধরনের একটি রূপ হতে পারে। এর বাইরে কোনোভাবেই সম্ভব না। আপনারা জাতীয় পার্টির দিকে তাকান, আওয়ামী লীগ বিএনপি মিলে জাতীয় পার্টিকে তো কতভাবে একদম বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারা গেছে। এরশাদ যতদিন ছিলেন তো ছিলেন, এরশাদ মারা গেলেন, তার ভাই হাল ধরেছেন, তার স্ত্রী হাল ধরেছেন, তাদের মধ্যে বিভক্ত আছে, তারপরেও তাদের বাইরে কিন্তু নেতৃত্ব যায়নি, একদমই যায়নি। যতদিন পর্যন্ত তারা আছেন জাতীয় পার্টি, এইটি মেন ধারা। জাতীয় পার্টির কয়েকটা গ্রুপ হয়েছে না, এই যে আন্দালিব রহমান পার্থর একটা গ্রুপ, যেটি নাজির রহমান মঞ্জুর দিকে চলে গেছিল, আরেকটি আনোয়ার হোসেন মঞ্জুর, তাদের কই? তারা ওই ল্যাজ ধরে একটা দুইটা আসন নিয়ে কোনো সময় বিভিন্ন দলে থাকেন, কিন্তু মেইন জাতীয় পার্টি সেটি এরশাদের পরিবারের। তো এরশাদের পরিবারের যেমন জাতীয় পার্টি, বিএনপির যেমন জিয়াউর রহমানের পরিবারে যেমন বিএনপি, তেমনিভাবে বঙ্গবন্ধুর পরিবারের অস্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগ যেইখানে থাকবে সেটি হচ্ছে মেইন আওয়ামী লীগ। এর ব্যত্যয় ঘটার মতো কোনো সুযোগ নাই কেন সেটির আমি একটু ব্যাখ্যা দিই। দেখুন, আপনারা আপনাদের আশপাশে তাকান, যারা রাজনীতি করছেন তারা কারা? তাদের মধ্যেও মন্ত্রীর ছেলে মন্ত্রী, এমপির ছেলে এমপি হচ্ছেন, নেতার ছেলে নেতা হচ্ছেন। এই ট্রেডিশন ভাঙা কি এত চারটিখানি কথা? তার যদি যোগ্যতা থাকে, সে যদি সেই যোগ্যতা কিংবা তার পিতৃ বা মাতৃ পরিচয় নিয়ে বহন করে যদি রাজনীতিতে অগ্রসর হন, সেটিও তার যোগ্যতা। যদি তার নেতা কর্মীরা তাকে নেতা মানেন, আপনার আমার মানতে অসুবিধা কি? আমি আপনি কেন তাকে সরিয়ে দেওয়ার জন্য, উৎখাত করার জন্য চেষ্টা করব? তার নেতা কর্মীরা তো তাকে মানছেন। এখন এই যে যারা বিএনপির নেতারা আছেন, তাদের সন্তানরা নেতৃত্ব দিচ্ছেন না। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে, তার সন্তান নেতৃত্বে আসছেন না। সাদেক হোসেন খোকার সন্তান, তিনি এখন মেয়র হচ্ছেন না? হচ্ছেন তো। আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিদ আউয়াল এখন মেয়রের কথা শোনা যাচ্ছে, হচ্ছেন তো। শত শত নেতারা হচ্ছেন। এখন তারা কি দাবি করবে যে না তাদের যোগ্যতা নাই, তাদেরকেও তাহলে সরাইয়ে দিতে হবে? তারাও তো বিভিন্ন পদে আছেন। তা আপনারা যখন একটি দল ভাঙবেন, তো এই নেতৃত্ব কিভাবে ভাঙবেন? নেতৃত্ব তো একজনের পর একজন তৈরি হচ্ছে, পরিবার থেকে নেতৃত্ব তৈরি হচ্ছে। আমরা যখন বলবো যে পরিবার থেকে সুশিক্ষা বা কুশিক্ষার ধারা তৈরি হয়, সেটি যদি পরিবর্তন করা না যায় তাহলে হবে না। তো রাজনীতিতে যারা নেতৃত্ব, নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে, সেটি যদি রক্তের মধ্যে দিয়ে তৈরি হয়, সেটি ভালো হলে ভালো, খারাপ হলে ভালো খারাপ, সেটি ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, খারাপ হলে মানুষ সেটির বিচার করবে। কোনো সরকারের পক্ষে যখনই এটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, সেটি ফ্যাসিবাদ, সেটি স্বৈরাচারী মনোভাব, সেটি স্বৈরাচারের বহিঃপ্রকাশ, যেটি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করছে, চেষ্টা করছে। জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ যাদেরকেই বলেন, তারা সবসময় একে অন্য দলকে ভাঙার চেষ্টা করছে, নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কখনোই পারে নাই। 111-এর সময় -2 তো খুব আলোচিত, এবারও তেমন কথা শোনা যাচ্ছিল বা যাচ্ছে। কিন্তু এই অন্য অতীতের সব সরকারের চেয়েও অনেক বেশি বিভিন্ন
ক্যারিশমাটিক উপায়ে আগাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অন্য সবগুলো দল মিলে, স্বৈরাচারী এরশাদ বলেন, আপনারা ফেসিবাদী শেখ হাসিনা সরকার বলেন, কিংবা আর এক ফেসিবাদী বলতে আপনারা যারা বেগম খালেদা জিয়ার বিএনপিকে মেন করছেন, অর্থাৎ তাইলে তিন ফেসিবাদ, তিন স্বৈরাচারী সরকার মিলে যা করেছে তার চেয়ে অনেক বেশি চেষ্টা করছে এখন এই সরকার। সুতরাং এই সরকার হচ্ছে মহা ফেসিবাদ, এই সরকার হচ্ছে মহা স্বৈরাচার, ইতিমধ্যেই তাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আপনারা দেখুন, আমি শেষ করছি এই উদাহরণগুলো দিয়ে। ভারতের দিকে তাকান, তারাও চেষ্টা করেছে কংগ্রেসকে ভেঙে চুরমার করে দেওয়ার, পারে নাই। আপনারা দেখুন নেপালে পারে নাই, শ্রীলঙ্কায় পারে নাই, ভুটানে পারে নাই, পাকিস্তানে কতভাবে চেষ্টা করা হলো, সেই ফ্যামিলির নেতারাই তো আবার নেতৃত্বে আসছেন, তারাই ঘুরে ফিরে কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে। সুতরাং যারা ভাবছেন যে হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ, এটি সম্ভব হবে না। সেই আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগ হবে না। আর আরেকটি জিনিস মনে রাখা দরকার, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দলগুলোর চেয়েও অনেক বড়, অনেক শক্তিশালী সংগঠন। তাদের ভিত্তি অনেক মজবুত, কারণ তাদের নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধকে ধারণ করার সর্বোচ্চ জায়গায় অবস্থান করেছে। তর্ক বিতর্ক যাই থাকুক, এখনো তাদের কোনো বিকল্প নেই। বিকল্প যে নেই সেটি বুঝতে পারছেন 5ই আগস্টের পর। ধন্যবাদ সবাইকে।